আপনাদের সাথে আমি অর্ক। আমরা গতকাল থেকে ডায়মন্ড হারবারের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম, দেখছিলাম ভোটচিত্র আপনাদের সামনে তুলে ধরছিলাম। এই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রতিকুর রহমান এবং অভিজিৎ দাস ববি অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট, তাদের মধ্যে ফাইটটা কতটা ক্লোজ, নাকি একেবারেই ফাইটহীন কেন্দ্র এটা। আমার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা নাম লেখা রয়েছে। আমরা ডায়মন্ড হারবার কেন্দ্রেই এখনও দাঁড়িয়ে রয়েছি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা কিন্তু করেছিলেন, নবীন এবং প্রবীণ, যেটা সিপিআইএমকে নিয়ে বলা হতো যে দেহত্যাগ না করলে পদত্যাগ হয় না। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও কিন্তু প্রায় সেই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ডায়মন্ড হারবার কেন্দ্র আমরা ঘুরছিলাম। গত 24 ঘন্টায় ডায়মন্ড হারবারের শতাধিক মানুষের সঙ্গে কথা বলেছি, এলাকায় এলাকায় ঘুরেছি। অভিজিৎ দাস ববি এখানকার যিনি প্রার্থী হয়েছেন, কার্যত বিজেপি ওয়াক ওভার দিয়ে দিয়েছে, কারণ বিজেপির তেমন লোকই নেই ডায়মন্ড হারবারে। যদি এখানে সোনালী গুহ প্রার্থী হতেন সেক্ষেত্রে হয়তো কিছুটা ফাইট হতো, কিন্তু যদি আমি জ্যোতিষী নই বলতে পারবো না। আমাদের ওপিনিয়ন পোলেও এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতছেন, কারণ ওপিনিয়ন পোল যখন তৈরি হয় সেই মুহূর্তে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট ঘোষণা করেনি। নওশাদ সিদ্দিকী একটা নাটকীয় পরিবেশ তৈরি করে গত কয়েক মাস ধরে আমি দাঁড়াবো, শেষ পর্যন্ত তিনি দাঁড়ালেন না। তিনি বরং একটা প্রার্থী খুঁজে দিলেন যাতে মুসলিম ভোট ব্যাংকটা খানিকটা ভাগাভাগি হয়ে যায়। অন্যদিকে প্রতিকুর রহমান, এখানকার ফিডব্যাক কি, এইটা সিপিআইএমের কর্মীরা, সিপিআইএমকে যারা ভালোবাসেন এবং যিনি আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে, তিনি হাসছেন, কারণ আমরা সবাই এই ঘটনার সম্মুখীন যে আমরা যখন দেখলাম বক্তব্য একটাই, প্রতিকুরকে দাঁড়াতে বলছেন তৃণমূল কংগ্রেসের একাংশ, যে প্রতিকুর ভাই তুমি দাঁড়াও। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কেন প্রতিকুরকে ক্যান্ডিডেট হিসেবে চাইবে? প্রতিকুর যদি দাঁড়ায় তাহলে সহজ অঙ্ক, কারণ আমাদের রাজ্যে বা আমাদের দেশ জুড়ে একটা সংখ্যালঘু ভোট আর সংখ্যাগুরু ভোটের যে আধিক্য বা তার যে অঙ্ক, যার যে ক্যালকুলেশন যেটা চলতে থাকে, তাহলে এই ভোটটা ডিভাইড হবে। এবং অভিষেক এখানে ওয়ান ম্যান আর্মি। হ্যাঁ, বেশ কিছু খালের সংস্কার হয়নি, অনেক অভিযোগ রয়েছে, কিন্তু যে কথাটা বারবার সামনে এসেছে, অভিষেকের একটা ডেডিকেটেড টিম রয়েছে, তারা প্রত্যেক বুথে রয়েছে। সেটাকে বিরোধীরা কেউ বলছেন বাইক বাহিনী, কেউ বলছেন অভিষেকের টিম। একটা এমপির এত বড় টিম হয় কি করে? কিন্তু সবথেকে বড় কথা, একটা কমেন্ট আমার মনে থাকবে, আমি যদি কখনো এই কথা জানাতে পারি নিশ্চয়ই জানাবো, কিন্তু এই মুহূর্তে এই ইউটিউব লাইভ থেকে বলছি, একজন সাধারণ মানুষ চা দোকানে বসেছিলেন, দরদর করে ঘামছিলেন, গলায় গামছা। তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা কে জিতবেন এখানে? ও ভাইপোটা এত আন্তরিকভাবে বললেন, সেটা ওই নরেন্দ্র মোদী বা অমিত শাহের ভাইপো এই বিষয়টা নেই, কিন্তু ভাইপো মানে অভিষেকের ডাকনাম কার্যত এখানে ভাইপো। কেন ভাইপো? মমতা ব্যানার্জির ভাইপো, তাই ভাইপো। কিন্তু ভাইপো ছাড়া এখানে কেউ নেই। এখানে আমি কথা বলেছেন কখনো সামনাসামনি? বলছে না, সেই সৌভাগ্য তো হয়নি, কিন্তু ওনার লোকজন আছে। আমরা যদি কিছু চাই তাহলে কিন্তু সেটা পৌঁছে যায়, সেই সাহায্যটা চলে আসে। সেটা রাজ্য সরকারের তরফে হতে পারে, এমপি ল্যাড থেকে হতে পারে, ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের তরফে হতে পারে, কিন্তু সাহায্যটা আসে। অর্থাৎ বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে কতটা সময় দেন, বা লোকসভায় গিয়ে 16টা মাত্র সেশন অ্যাটেন্ড করেছেন, এই সব কিছুর ঊর্ধ্বে তার যে এলাকা ডায়মন্ড হারবার 7টা বিধানসভা নিয়ে গঠিত, তার মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন কার্যত ওয়ান ম্যান আর্মি। এবং ডায়মন্ড হারবার মডেল, যে মডেলের কথা বারবার তিনি বলেছেন, যে মডেলের কথা তৃণমূল কংগ্রেস সামনে আনতে চেয়েছে, সেটা কিন্তু একদম পুরোপুরি সত্যি। আমরা অন্তত ব্যাটেলফিল্ড ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সেই চিত্রটা বারবার দেখেছি। সামনেই তো ডায়মন্ড হারবার লোকসভায় ভোট, তো ডায়মন্ড হারবার এবার কি জিতবে, কে জিতবে আর কি মনে করছেন? অভিষেক ব্যানার্জি জিতবে। কেন? উনি থাকবে এই কারণে, উনি কাজ ভালো করছে, থাকবে। মানে 5 বছরে সব কাজ করেছেন। হ্যাঁ, উনি অনেক কাজ করেছে, আরও করবে, গরিবদের আরও ভালো করুক, এইটুকুই চাই আমরা। ডায়মন্ড হারবারের মানুষের উন্নয়ন পেয়েছে তাই বলছেন? হ্যাঁ, উন্নয়ন পেয়েছে, আরও উন্নয়ন হোক, এইটুকুই আমরা চাই। আমরা এখন রয়েছি শহর ডায়মন্ড হারবারে, আর সন্ধেবেলায় এক চায়ের দোকানে যখন বসে আড্ডা মারছি, ঠিক সেখানে পেয়ে গেলাম কিছু মানুষকে। এক দাদাকে পেয়েছি। দাদা, ভোটের হাওয়া কি বুঝছেন? ভোটের হাওয়া ভালো। ভোটের হাওয়া এখানে যা হাওয়া বয়ে যাচ্ছে, এখানে অভিষেকেরই হাওয়া বইছে এবং এখানে টিএমসি জিতবে। এই যে টিএমসি জিতবে বা অভিষেকের হাওয়া, আপনি বলতে পারবেন অভিষেক ব্যানার্জি এরকম দুটো কাজ যেটি তিনি তার লোকসভা কেন্দ্রে করেছেন, উন্নয়নের কাজ? হ্যাঁ, আমাদের এখানে উন্নয়নের কাজ অনেক হয়েছে, রাস্তাঘাট, হ্যাঁ অনেক উন্নয়নের কাজ। গ্রামের রাস্তাঘাটগুলো ভালো হয়েছে। হ্যাঁ,
যেসব রাস্তা মানুষ চলতে পারতো না, মানে মাটির হ্যাঁ রাস্তা ছিল। মাটির রাস্তা ছিল, সেগুলো মোটামুটি ভালো ঢালাই রাস্তা হয়েছে। আবার অনেক অনেক জায়গায় পিচের রাস্তাও হয়েছে, ভালো হয়েছে, উন্নয়নের কাজ ভালো হয়েছে। তার মানে এটা বলা যায় যে উন্নয়নের দিক থেকে কিন্তু কোনো খামতি রাখেননি বিদায়ী সাংসদ অভিষেক ব্যানার্জি। এই এলাকায় অভিষেক জিতবেন, কাজ করেছে তো? হ্যাঁ কাজ করেছে, কাজ করেছে। এই মুহূর্তে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, যে কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ 1 জুন, এবং তার আগে ডায়মন্ড হারবার বাসীর সঙ্গে কথা বলে নেব। দাদা, ডায়মন্ড হারবারে তো 1 তারিখে ভোট, পরিস্থিতি কি বুঝতে পারছেন? মোটামুটি এখন মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। আশা করি আমাদের অভিষেক ব্যানার্জি জিতবে, আপনি শিওর? শিওর মোটামুটি জিতবে। কেন জিতবে? আমাদের যা মোটামুটি সবাই এর সব দেয়া নেওয়া করছে, বা কার ঘর টাকা পয়সা বা দেয়া দিই করছে, সবাই জানে আমাদের বিগত 5 বছর উনি কাজ করেছেন। হ্যাঁ বহু কাজ করেছে, বহু রাস্তাঘাট থেকে লাইন ফাইন থেকে রাস্তা, জলের ব্যবস্থা বা বহু কাজ করেছে। এখানে তো বিজেপি ভূমিপুত্র অভিজিৎ দাসকে ক্যান্ডিডেট করেছে, অন্যদিকে সিপিআইএম রাজ্য নেতা প্রতিকুর রহমানকে প্রার্থী করেছে। সিপিএম বা বিজেপির কোনো চান্স নেই বলছেন? চান্স তো নেই ওদেরকেও যে আমাদের বিজেপি দাঁড়িয়ে ওদেরকে চিনেই নি, জানেই নি। অনেক লোক বিজেপির যে করেছে দাঁড়িয়েছে নেত্রীকে চেনেই নি অনেকেই। অর্থাৎ ডায়মন্ড হারবারবাসী কিন্তু জানাচ্ছেন যে এবারের আসন্ন ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেরকমই দাদা মনে করছেন?